একটা সুন্দর হাদিস আপনাকে শোনাই, খুব মজা লাগবে ভাই। শোনেন, আল্লাহ নবী বলেছেন আমার সাহাবা হওয়ার সুযোগ কিন্তু এক সময় শেষ হবে। নবীর সাহাবা হওয়ার আর সুযোগ আছে? নবীর সাহাবা হওয়ার আর সুযোগ আছে আপনাদের? জীবনে যত ইচ্ছা করেন মদিনায় যদি পড়েও থাকেন তাও কি সাহাবা হওয়া পারবেন? নবীর সাহাবা হওয়ার সুযোগ নবী মৃত্যুর সাথে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কিন্তু নবী আমার বলে গেছে আর একটা জিনিসের সাহাবা হতে পারবে। আমার সাহাবা হলে যে সুযোগ সুবিধা, আর একটা জিনিসের সাহাবা যদি হতে পারো একই সুযোগ সুবিধা তোমরা অর্জন করতে পারবে। জোরে কথা সুবহানাল্লাহ। কিসের সাহাবা হবেন? নবী আমার বলেন পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন ইকরাউল কুরআনা, বলেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, এই কোরআনকে বিজয়ী করার আন্দোলনে যারা যোগদান করবে। এক নম্বর কি? কোরআন যারা পড়বে, বলেন কোরআন যারা বুঝবে, কোরআনকে বিজয়ী করার আন্দোলন যারা করবে। কয়টা কাজ হলো ভাই? কয়টা কাজ? কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন বিজয়ের আন্দোলনে যোগদান করা, হাত নামান। এই তিনটা কাজ যারা করতে পারবে আল্লাহ নবী বলছেন তারা কোরআনের সাহাবী হয়ে গেল। তাহলে বলেন তো কোরআনের সাহাবী হওয়ার সুযোগ এখনো আছে না নাই? যতদিন বেঁচে আছেন, বেঁচে যেহেতু এখনো আছেন, এখনো সাহাবা হওয়ার সুযোগ আছে না নাই? নবী বলছে হয় আমার সাহাবী হও, না হয় কোরআনের সাহাবী হও। নবীর সাহাবা হওয়ার সুযোগ আছে। তাহলে কোন সাহাবা হওয়ার সুযোগ আছে এখন? কোরআনের সাহাবা হলো যে সুযোগ, নবীর সাহাবা হলো একই সুযোগ। কোরআনের সাহাবা যদি হতে পারো, আল্লাহ নবী বলেছেন কিয়ামত যেদিন কায়েম হবে, যেদিন তোমার ডানে পাবে বাবা নাই, মা নাই, স্বামী স্ত্রী কেউ নাই, সন্তান আদি পর্যন্ত হারিয়ে যাবে, বন্ধু জনাপনজন দল পার্টি কেউ থাকবে না, আপনি একা হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন। এমন সময় কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তার নূরের চেহারা নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহর কোরআন নূরের চেহারা নিয়ে হাজির হবে। অসংখ্য ফেরেশতারা তাদের সামনে আসবে, এসে বলবে ও আল্লাহর বান্দা, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমার দুনিয়ার সাথী ছিলাম, আজ তোমার একার জীবনে ভয় পাওয়ার দরকার নাই। মুখটা কালো হয়ে গেছে কেন? কিসের দুশ্চিন্তা করো? এই যে কোরআন, এই যে আমরা আল্লাহর রহমতের ফেরেশতা, কিয়ামতের 50,000 বছর পর্যন্ত তোমার সাথী হয়ে থাকলাম, আর কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনের বিজয়ের আন্দোলনে তুমি দুইটা জিনিস দিয়েছিলে। কোরআনের সাহাবা হওয়ার জন্য তিনটা কাজ করেছিলে। কোরআন তুমি নিয়মিত পড়েছো, কোরআনটা বুঝেছো, কোরআনটা বিজয়ের আন্দোলনে যোগদান করেছো। সেই জন্য আল্লাহ পাক কোরআনকে পাঠায় দিয়েছে তোমাকে সাহায্য করার জন্য। আর আমরা রহমতের ফেরেশতা, আমাদেরকে আল্লাহ পাঠায় দিয়েছে যা যা আমার এই কোরআন পাগল বান্দার পাশে খাড়া হ, ওকে সান্ত্বনা দে, ওকে সম্মানিত কর, ওর মর্যাদা বাড়ায় দে, ওকে কোলে করে আমার আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা করে দে। ও বান্দা ভয় করো না, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা দায়িত্ব পালন করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন এই সমস্ত লোকেরা যখন কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুলে উঠবে। কোন ফুলে? ফুলসিরাতের ফুল নাম শুনেননি? হ্যাঁ, চিকন ফুল মানে ধারালো ফুল। এটা ধারালো হোক বা না হোক, কিন্তু এই ব্রিজটা শুরু হচ্ছে কিয়ামতের ময়দান। এরপরে আস্তে আস্তে উঁচু হয়ে গেছে, এরপরে জাহান্নামের উপর দিয়ে গেছে, জাহান্নাম পার হওয়ার পর আরেকটা ময়দানে নেমে গেছে। এই ময়দানকে বলা হয় আরাফ ময়দান। কি ময়দান? জোরে কোন? আরাফ ময়দান। আরাফ ময়দানে কিছু বান্দা আটকিয়ে পড়বে, তাদের জান্নাতে যাওয়ার এখনো অনেক কিছু অভাব আছে, শর্ট আছে, এদেরকে আটকিয়ে দেওয়া হবে আরাফের ময়দানে। কোথায়?
আরাফের ময়দানে। এই আরাফের ময়দানের পাশে একটা নদী আছে, নাহারে হায়াত নাম সে নদীটার নাম। নদীর নাম কি ধরে কর? নাহারে হায়াত। কিছু কিছু অপরাধী তাকে ওই নাহারে হায়াতের মধ্যে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম থেকে বের করে ওই নাহারে হায়াতের মধ্যে যখন ওই লোকটাকে ফেলে দেওয়া হবে, এমন ভাবে ধুয়ে মুছে সাফ হবে, ঝকঝক করবে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা আরাফের ময়দানে আটকে পড়বে, একদিকে থাকবে জান্নাতের সুবাস, আর একদিকে থাকবে জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার দাও দাও করা গর্জন করা আগুন। এই দুইটা দেখে সে ভয় পেয়ে যাবেন। একবার ভয় পাবে, কোন রকম তো ফুল সিরাতের পুল পার হয়ে আসছি, আল্লাহ যদি মনে করে আমার এখান থেকে আমাকে ধরে ওখানে নিক্ষেপ করবে, আবার ওই দিকে তাকে জান্নাত থেকে সুবাস আসতেছে, ঠিক না ভাই? ঠিক। সুবাসের লোকটা তখন ওই দিকে আশা করবে, আর মনে মনে ভাববে আল্লাহ যে জাহান্নাম তুমি আমাকে পার করে এই ময়দানে এনেছো, ও মওলা রে, নিজের চোখে ওই নিচের দিকে জাহান্নাম দেখে এসেছি, না না আমাকে জাহান্নামে তুমি নিও না রে মওলা, আমাকে তোমার ওই জান্নাতটা দিও, আমাকে জান্নাতটা দিও। এইভাবে কামনা বাসনে বসে থাকবে। আল্লাহ রাসূল বলছেন এই সময় আল্লাহ পাকের দয়া হবে, মায়া হবে। লোকদের কাছে বলা হবে আল্লাহর কাছে কি আশা করো? লোকগুলো বলবে আমরা আল্লাহকে রহমান রহিম বলে জানি, আল্লাহকে গাফুর রহিম বলে জানি। আমাদের সাথে একসাথে ব্রিজ পার হয়ে আসলো, পার হওয়ার পরে ফেরেশতারা তাদেরকে প্রেসিডেন্টের মতো করে নিয়ে গেল। কিসের মতো? প্রেসিডেন্টের মতো করে সাথে নিয়ে গেল। আর আমাদেরকে কেউ সাথে নিল না, আমরা মাঠের মধ্যে বসে আছি। তবে আমরা আশা করি আমার দয়ার আল্লাহ আমাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দেয়া, আল্লাহ তার নিয়ামতের জায়গায় জান্নাতটা দিবে। আকাশ থেকে আওয়াজ আসবে রে ফেরেশতারা ওকে সাথে নিয়ে যাও, আমার জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দাও। ভাইরা আমার, এই কবরের মধ্যে যখন আপনি শুয়ে পড়বেন, শুধুমাত্র কোরআন আপনার সাথী হবে, পরকালে কোরআন আপনার সাথী হবে। তাহলে কোরআনের সাথী হওয়ার জন্য, কোরআনের সাহাবী হওয়ার জন্য কাজ কয়টি? একটা কি কোরআন পড়তে হবে, কোরআন কি করতে হবে? এখন কোরআন পড়তে হবে। 2 নম্বর কি? কোরআন বুঝতে হবে। 3 নম্বরে কোরআনকে বিজয়ী করার আন্দোলনে দলবদ্ধভাবে যোগদান করতে হবে। 3টা শর্ত যদি পূরণ করতে পারো রে বান্দা, আল্লাহর কোরআনের কারণে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার 2টা নূর তোমাদের হাতে আল্লাহ উঠায় দেবে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এবার শুনুন, আল্লাহ পাক বলছেন বুশরাকুমুল ইয়াউমা, কিয়ামতের দিন তাদেরকে জানানো হবে ও আল্লাহর বান্দা চিন্তা করো না, চিন্তা করো না, আর কোনো কান্নাকাটির দরকার নাই। আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতটা পাস করে দিয়েছে। ভাইরা আমার, কিয়ামতের দিন যদি একদল ফেরেশতা এসে বলে আল্লাহর বান্দা রে, সেদিন তুমি কোরআনের মুখটা উজ্জ্বল করার চেষ্টা করেছিলে, কোরআন আন্দোলন যারা করে তারা তো কোরআনটাকে সম্মানিত করতে চায়, কথা ঠিক না ঠিক? বলেন তো বাংলাদেশের সংসদ চলবে কোরআন দিয়া, এ ব্যাপারে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত? আল্লাহ যারা যারা একমত তাদের ছবিগুলো উঠায় নাও আল্লাহ, যাতে কিয়ামতের দিন ছবিগুলো দেখে দেখে তারা জান্নাতবাসী হয়ে যায়। আল্লাহ তুমি ছবিগুলো উঠায় নাও, কোরআনটা বিজয়ী হোক, এটা কি আপনারা চান? এই বাংলাদেশে কোরআন দিয়ে সংসদ চলবে, হাত নামান। এই বাংলাদেশে কোরআন দিয়ে জজ কোর্ট চলবে, ম্যাজিস্ট্রেট কোর্ট চলবে, হাইকোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে, কৃষি বিশ্ববিদ্যালয় চলবে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চলবে কোরআন দিয়া, সমস্ত শিক্ষা ভবন চলবে কোরআন দিয়া, ব্যাংক বিমা চলবে কোরআন দিয়া। সব জায়গায় কোরআন কায়েম হয়ে যাবে। সুদের ব্যাংক বন্ধ হবে, যাকাতের ব্যাংক চালু হবে। এইভাবে করে বিশ্ব নবী যখন মদিনাতে গেলেন, রাষ্ট্রপতি হয়ে গেলেন, এবার বিদায় হজের পরে যখন গোটা সৌদি আরবে আল্লাহ নবী কোরআন তার বিধান কায়েম করে ফেললেন, কোরআনের বিধান যখন কায়েম হয়ে গেল, দেখা গেল চুরি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ।